এর বছর বেড়ে গেল। তো এই যে চক্রের মধ্যে এই যে আমরা বলেছি, এই চক্রের মধ্যে কিন্তু আমাকে বেরিয়ে আসতে পারা যাচ্ছে না। এখান থেকে বেরিয়ে আসতে গেলে হয় বাস বাড়ি থেকে বাস থেকে চলে যেতে হবে, আর তার মধ্যে সঠিক রাস্তা কিন্তু আজকে এই প্রেস ক্লাবের থেকে ওসি তাদেরকে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। কারণ কোনো মতেই পরিষেবা হয়ে যাচ্ছে না। গাড়ি নষ্ট গেলে আপনারা জানেন এই মুহূর্তে এই গাড়ির নাম সাধারণ বাস প্রায় 28 থেকে 30 লক্ষ টাকা লাগছে। তার ইএমআই প্রতি মাসে পড়বে 46 থেকে 47,000 টাকা। এটা কোথা থেকে আসবে? এটা তোমরা যারা চলে না, এইগুলো নিজের চলে। এই সার্বিক বিষয়গুলো আমরা রাজ্য সরকারের পরিবহন দপ্তরের দফায় দফায় বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এর মধ্যে দুটো চিঠিও দিয়েছি। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই প্রেস ক্লাব থেকে একটা চিঠি তৈরি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের উপর ভরসা আছে, তিনি মানবিক আমি জানি। কিন্তু তা সত্ত্বেও তাদের বাস নিয়ে একসময় বলেছে যে বাস বাড়িটা হারিয়ে যাবে না, বাস বাড়িটা আছে ঘুমাই চলে গেছে, হারিয়ে যাবে অনেক দূর, হারিয়ে গিয়ে তাকে খুঁজে বের করা যাবে পুলিশের মাধ্যমে। কিন্তু তার আমাদের দাবি আমরা দিতে চলেছি এবং সেখানে আমরা বলাও থাকবে যে আগামী কতদিনের মধ্যে, যদি আগামী 20 তারিখের মধ্যে যদি এই দাবিগুলো যদি না হয় তাহলে আমাদেরকে অন্য রাস্তা দিতে বাধ্য হবে। এইসব আমি কিন্তু বলতে চাই রাজ্য সরকার কেন 2 বছরকে ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। যে 2 বছর গাড়িগুলো চলেনি, সেহেতু সমস্ত গাড়িগুলোকে 15 বছরের মধ্যে বাকি গাড়িগুলোকে 2 বছর বাড়িয়ে দেবো। এইভাবে আমরা যে দাবিগুলো করেছি, দাবিগুলো বলছি, তারপরে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। এখন আমরা আজকে মাননীয় মহাশয় আপনাকে জানানো যাচ্ছে যে বর্তমান বেসরকারি যাত্রী পরিবহনের বেশ কিছু সমস্যা নিয়ে কলকাতা প্রেস ক্লাবে 8 মে 2025 আগে 3টে প্রেস মিট করার আয়োজন করা হয়েছে। বর্তমান বেসরকারি যাত্রী পরিবহনকে বাঁচাতে গেলে অবিলম্বে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। পরিবহন শিল্প যে কোনো সরকারের একটি বড় মুখ। রাজ্যে কি শিল্প সবচেয়ে বেশি মানুষ বেসরকারি পরিবহন শিল্পে কাজ করে। আমরা বলছি মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী, পরিবহন সচিবকে স্বচ্ছতা আনুন। যদি যাত্রী পরিষেবা বজায় রাখতে হয়, মুখ্যমন্ত্রী যেমন বলেন যে যাত্রী ঠিক মতো পরিষেবা পাচ্ছে না, সেই যাত্রী পরিষেবা যদি ঠিক মতন বজায় রাখতে হয় তাহলে স্বচ্ছতা আনুন। এবং 20 তারিখের মধ্যে, আগামী 20 মে মধ্যে আমরা এডিজি রাজীব কুমার এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছি আমাদের সঙ্গে বসার জন্য। বিভিন্ন যে অনৈতিক ব্যাপার চলছে, এই যাত্রী পরিষেবার নাম করে বাসের উপরে যেরকম অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে যদি ওনারা হস্তক্ষেপ না করে তাহলে আমরা আজকের দিনে আমরা একটা কঠোরতম সিদ্ধান্ত নিতে বাধ্য হব এবং 22, 23, 24 মে মাসে 72 ঘন্টা বন্ধে যেতে আমরা বাধ্য হব। এটা আজকে আমরা ঘোষণা করলাম। আমরা 2 তারিখ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। আমরা জানি মুখ্যমন্ত্রীর মানবিক মুখ এবং এডিজি রাজীব কুমারের সঙ্গে, এই দুজনের সঙ্গে যদি আমরা না বসতে পারি, আমাদের ব্যাখ্যা কথা যদি আমরা প্রমাণ স্বরূপ তুলে ধরবো, যদি না করতে পারি তাহলে 22, 23, 24 আগামী মে মাসে 72 ঘন্টা বন্ধে যেতে বাধ্য হবে। পরিষেবা আমরা তুলে নিতে বাধ্য থাকবো এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত যদি 72 ঘন্টার মধ্যে যদি না হয় তারপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি করব। स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এই মুহূর্তে নিম্নলিখিত দাবিগুলিকে সামনে রেখে সহমত সরকারের বিবেচনা করা উচিত। দাবি 1, কোভিড-19 পিরিয়ডে বাস ও মিনি বাস এই 2 বছর চলতে পারেনি, তার জন্য 15 বছরের মধ্যে বাস মিনি বাসের বয়সসীমা 2 বছর বাড়িয়ে দেওয়া হোক। 2, অভিযোগের পুলিশ কেস ও ই চালান কেস বন্ধ করতে হবে, তা নাহলে রাস্তায় গাড়ি চালানো সম্ভব হবে না। 3, রাজ্যের সকল জেলায় যে সমস্ত টোল প্লাজা
এনএইচএ আছে, সেগুলি থেকে ইচ্ছা মতো টোল ট্যাক্স আদায় করা যাবে না। কোনো কোনো জেলায় একটি বাসকে দৈনিক 700, 1200 এবং 2100 টাকা পর্যন্ত টোল ট্যাক্স দিতে হয়। 4, কেন্দ্র সরকার শেয়ার বাজারের মতন ডিজেলের মূল্য বৃদ্ধি প্রতিনিয়ত করে যাচ্ছে। 5, এই রাজ্যে সে নিবাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল 2018 সালে। এই 5টা দাবি এই মুহূর্তে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয়